কথার হাসি দেখে মুগ্ধ অগ্নি। প্রমিতকে বাড়ির সকলের সাথে পরিচয় করিয়ে দিলে শশীভূষণ বলে, এই বিপদের সময় অনেক মানুষকে চিনতে পারছি। তখন অগ্নি অভিমানের কথা বলতে থাকলে কথা বলে, পাচক মশাই, বাইরের লোকের সামনে আর এসব কথা বলবেন না। এদিকে চিত্রা প্রমিতের সম্পর্কে জানতে চাইলে প্রমিত বলে, আমি ক্যানাডাতে থাকতাম, আমার বাবা চাইতেন আমি ব্যবসা করি, তাই এদেশে ফিরে এসেছি। এরপরে শশীভূষণকে হাতে করার জন্য শশীভূষণের কাছে ব্যবসা শিখতে চায় প্রমিত। এইসব শুনে শশীভূষণ বলে, অবশ্যই শেখাবো, কিন্তু আমার ব্যবসার যা পরিস্থিতি, কে এসব করছে বুঝতে পারছি না। তখন প্রমিত বিদায় জানিয়ে বাড়ি থেকে চলে যেতেই কথা জুনিকে বলে, প্রমিতকে দেখে ভালো মানুষ বলে মনে হচ্ছে কিনা। তখন জুনি বলে, ভালো মানুষ না হলে কেউ এতটা সাহায্য করতে পারে? তখন কথা বলে, সেটাই তো, মনে হচ্ছে ভালো মানুষটা শুধু চোখে দেখানোর জন্য। আজকাল কেউ বিনা স্বার্থে এতটা সাহায্য করতে পারে? এরপরে কথা রুমে ভিজে চুল মুছতে মুছতে এলে অগ্নি রোম্যান্টিক হয়ে পড়ে। শুধু তাই নয়, কথার অনেকটাই কাছাকাছি গেলে কথা যে চুপ হয়ে পড়ে সেই অগ্নি বলে, তুই ভিজে চুলে যখন সামনে আসিস তখন আমার মনে হয় তোর চুলগুলো শুকিয়ে দিই। এই কথা শুনে কথা বিছানা গোছাতে গেলে অগ্নি বলে, বিছানা গোছাচ্ছিস কেন? তুই কেমন হয়ে যাচ্ছিস না? শুধু উল্টোপাল্টা চিন্তা করছিস, শুধু ফুলসজ্জা নিয়ে চিন্তা। তখন কথা বলে, তাহলে আপনি বিছানা গোছান। তারপরে কথা বলে, পাচক মশাই, প্রমিতকে আপনার সন্দেহ হচ্ছে না? তখন অগ্নি কথার সন্দেহ দূর করার জন্য একের পর এক গাছ রুমে নিয়ে আনতে থাকলে কথা যেই বলে এই পাতা খেলে পেট ঠিক হয়, তখন অগ্নি বলে, তাহলে এটা ছোটকাকে দেব, কারণ ছোটকা শুধু খায় আর যায়। এই কথা শুনে কথা হাসতে থাকলে কথার হাসি দেখে মুগ্ধ হয়ে পড়ে অগ্নি। তো বন্ধুরা, নতুন নতুন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।